পঞ্চম শ্রেণী তোমাদের রায় মার্টিন বসুবিচিত্রার বাংলা বিষয়ের প্রথম 4টে স্কুল মানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু প্রথম 4টে স্কুল হয়ে গেছে পার ডে, মানে যখনই ভিডিও করছি 2টো করে স্কুল করছি। ওকে, তো এখন 5 নম্বর স্কুল ও 6 নম্বর স্কুলটা কমপ্লিট করব। বেলেঘাটা 5 নম্বর স্কুল কি আছে, বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল মেন, এটা করব। আর 6 নম্বর স্কুল চাকদহ রামলাল একাডেমি, এটা করব। ওকে, এই দুটো স্কুল কিন্তু কমপ্লিট করব। তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটা বন্ধুকে শেয়ার করে দাও ভিডিও, যাতে তারাও কিন্তু সমস্ত প্রশ্নচিত্রটা সলভ করে যেতে পারে। ওকে, এবার দেখো 5 নম্বর স্কুলটাকে দিয়েছে বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল মেন, এটা করবো। ওকে, তো একের থেকে কি দিয়েছে দেখো, পূর্ণবাক্য তৈরি হয়েছে কোন 3টি। একের এক দেখো কি দিয়েছে, একের এক হাবু তার কোন দাদাকে পাগল বলেছিল, এলে কি হবে, হাবু তার শেষ দাদাকে পাগল বলেছিল। একে 2 জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল, জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখের অঞ্চলে একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে। তাহলে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল, লাদাখের অঞ্চলে, লাদাখ অঞ্চলের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে। ওকে, এবার দেখো 1-3 মুন্ডাদের বিদ্রোহের নাম কি ছিল, মুন্ডাদের বিদ্রোহের নাম হচ্ছে উলগুলান, তাহলে মুন্ডাদের বিদ্রোহের নাম কি ছিল, উলগুলান। ওকে, এবার 1-4 দেখো গল্পপুরের থলেতে কে বন্দিনী, এটা হবে কি, কেশবতী নন্দিনী বন্দিনী। তাহলে কেশবতী নন্দিনী, তাহলে কেশবতী নন্দিনী হচ্ছে বন্দিনী। তাহলে গল্পপুরের থলেতে কে বন্দিনী আছে, কেশবতী নন্দিনী হচ্ছে বন্দিনী আছে। এবার 2 থেকে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থানে বসো, যে কোনো 3টি। থুতথুরে শব্দটির অর্থ হলো, 2-এর একটা দিয়েছে থুতথুরে শব্দটির অর্থ হলো, এটা কি হবে, এটা হবে খ নড়বড়ে। থুতথুরে শব্দের অর্থ কি, নড়বড়ে। গ্রামটির আদি নাম, গ্রামটির আদি নাম কি ছিল, এটা হবে অপশন ঘ শালগেরিয়া। ওকে, 2-3 হাবু নিজে কি পুষেছিল, হাবু নিজে পায়রা পুষেছিল, হাবু নিজে কি পুষেছিল, পায়রা পুষেছিল। 2-4 এতোয়া শব্দের অর্থ কি, এতোয়া শব্দের অর্থ কি, রবিবার। এতোয়া শব্দের অর্থ কি বললাম, রবিবার। এবার দেখো এখান থেকে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো, এটা কি হবে, এটা হবে রাজপুত্তুর, রয়াকার বর্গের রাজ, রয়াকার বর্গের রাজ, পয়হস্যু, এবার তয়হস্যু র, রাজপুত্তুর। ওকে, এবার দেখো দেখো অর্থ লেখো, বাগাল, বাগাল মানে কি, বাগাল মানে হচ্ছে রাখাল, বাগাল মানে কি বললাম, রাখাল। ওকে, এবার চলে আসো 5-এর দাগের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, এটা ক স্তম্ভ আছে, এটা খ স্তম্ভ আছে, এই দুটো আমরা মেলাবো। ওকে, একে যে নালিশ, নালিশ থেকে কি হবে, নালিশ থেকে হবে খয়েরটা অভিযোগ, নালিশ থেকে কি হবে খ অভিযোগ। বারণ, বারণ মানে কি, নিষেধ, বারণ মানে কি গ নিষেধ, তাহলে বারণ থেকে কি হলো, নিষেধ হলো। পাগল, পাগল থেকে কি হবে, উন্মাদ ক, পাগল থেকে কি হবে, উন্মাদ ক। সদাই, সদাই মানে সবসময়, ঘ থেকে হবে ঘই। তাহলে কি হচ্ছে, নালিশ থেকে হচ্ছে অভিযোগ, বারণ থেকে হচ্ছে নিষেধ, পাগল থেকে হচ্ছে উন্মাদ, আর সদাই থেকে হচ্ছে কি সবসময়। হয়ে গেল। এবার চলে আসে 6 নম্বর স্কুল। 6 নম্বর স্কুল কি দিচ্ছে, চাকদহ রামলাল একাডেমিটা করবো। দেখো শেষদা ও হাবুর পোষা মোট পশু পাখির সংখ্যা ছিল, কটা ছিল পশু পাখির সংখ্যা, এইখানের মধ্যে 150টি, 105টি, 101টি, 3টের মধ্যে কি কোনো একটা আছে, তাহলে উত্তর কি হবে, ঘরটা কোনোটি নয়। ঠিক আছে, এবার 1-2 বরফ গলতে শুরু হলো, বরফ গলতে শুরু হলো কোথা, এটা হবে নিচের পাহাড়ে, গয়েরটা নিচের পাহাড়ে কি বরফ বলতে শুরু হলো। 1-3 তোমাদের ভাষা পাঠ বইতে ক্রিয়াপদের সংখ্যা হলো, ভাষা পাঠ বইতে মোট ক্রিয়াপদের সংখ্যাটা আছে 2টি। ঠিক আছে, যেটি অব্যয় সেটি হলো, কোনটা অব্যয় এতগুলোর মধ্যে, এখানে অব্যয় হচ্ছে আর, বকুল আছে, মন্দ আছে, আর আছে, আর তার আছে, অব্যয় কোনটা, আর হচ্ছে অব্যয়। এবার 2 দাগের কম বেশি 20টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। আটকালো এই তল্পিটাই, তল্পির মতো কি কি আছে, তল্পির মতো কি কি আছে, তাহলে কি কি আছে তল্পির মধ্যে, দেখো তল্পির মধ্যে কি আছে, গল্পপুরো, দেখো গল্পপুরো কবিতায় যে গল্পপুরের কথা বলা হয়েছে তার ছড়ায় নানা
রকমারি গল্প আছে, যেমন দ্বৈত দানবের গল্প আছে, রাজপুত্রের গল্প, পক্ষীদের গল্প আছে, মনপুরাণ দ্বারের গল্প আছে, চোখ ধাঁধানো, হিরে মানিক, সোনার কাঠি, টলমলে মায়া, ময়নামতি, তেপান্তরের মাঠ, বন্দিনী, কেশবতী কন্যা ইত্যাদি গল্প ওখানে রয়েছে। ওকে, এরপরে চলে আসো, এরপরে কি দিয়েছে, দারোগা বাবু হাবুকে কি পরামর্শ দিয়েছিল, কি পরামর্শ দিয়েছিল, দেখো কি পরামর্শ দিয়েছিল, দারোগা বাবু হাবুকে পরামর্শ দিয়েছিল ঘরের জানলা দরজাগুলো সবসময় খুলে রাখতে। দারোগা বাবু হাবুকে কি পরামর্শ দিয়েছিল, না ঘরের জানলা দরজাগুলো সবসময় খুলে রাখতে। ঠিক আছে, এরপরে কি দিয়েছে দেখো, এরপরে দিয়েছে আজগুবি সব কারখানা, গল্পগুলো সবই আজগুবি কারখানা বলেছেন কেন। এটা কি হবে, এটা দেখো, এটা হবে রূপকথার সমস্ত গল্পই মানুষের কল্পনা, বাস্তবে তার অস্তিত্ব আমরা খুঁজে পাই না, তাই গল্পগুলো সবাই আজগুবি কারখানা বলেছেন। ঠিক আছে, এবার 2-3 হয়ে গেল। এবার চলে আসো 3-এর দাগে। 3-এর দাগে একটা কি দিয়েছে, জোয়ানদের দ্বারা ধৃত হাঁসগুলি কেন চঞ্চলে উঠেছিল। দেখো ভালো করে দেখো, জোয়ানদের দ্বারা ধৃত হাঁসগুলি কেন চঞ্চলে উঠেছিল। এটা কি হবে, এইটা দেখো, মাথার উপর দিয়ে হাঁসের দলকে উড়ে যেতে দেখে জোয়ানদের দ্বারা ধৃত হাঁসগুলি চঞ্চলে উঠেছিল। তাহলে কি, মাথার উপর দিয়ে হাঁসের দলকে উড়ে যেতে দেখে জোয়ানদের দ্বারা ধৃত হাঁসগুলি চঞ্চলে উঠেছিল। এবার দেখো 3-এর 2 কি আছে, বুনো হাঁসগুলো কিরকম আবহাওয়ায় বাস করতে পারতো, বুনো হাঁসগুলি কিরকম আবহাওয়ায় বাস করতে পারতো। এটা কি হবে না, বুনো হাঁসগুলো, দেখো বুনো হাঁসগুলি বেশি গরম বা বেশি ঠান্ডা কোনোটি সহ্য করতে পারে না, তারা নাতিশীতোষ্ণ আবহাওয়ায় বাস করতে পারে। তো তারা কোন আবহাওয়ায়, তারা হচ্ছে নাতিশীতোষ্ণ আবহাওয়ায় বাস করতে পারে। না দেখো কি দিয়েছে, ছুটির শেষ দিকে রবির মনের ভাব কেমন হতো। দেখো এখানে রবি মানে হচ্ছে কি, রবীন্দ্রনাথ ঠাকুর, রবি মানে কি, কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ছুটি যতই শেষের দিকে এসে পৌঁছাতো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ততই মনে হতো রবিবারের বিকেলের আকাশটার মুখ যেন বিগড়ে গেছে, তাকে সোমবার যেন হাঁ করে গিলতে আসছে। কি, রবিবারের আকাশটার মুখ যেন বিগড়ে গেছে, আর তাকে সোমবার যেন হাঁ করে গিলতে আসছে। ওকে, এরপর কি দিচ্ছে, উদাহরণ সহ সকর্মক্রিয়ার সংজ্ঞা দাও। সকর্মক্রিয়া কি, যে ক্রিয়ার কর্ম আছে তাকে আমরা কি বলবো, সকর্মক ক্রিয়া বলবো। যেমন আমি ভাত খাই, এখানে ভাত আগে রয়েছে, দেখো ভাত হচ্ছে কি, সকর্মক ক্রিয়া। তাহলে যে ক্রিয়ার কর্ম আছে তাকে আমরা কি বলবো, সকর্মক ক্রিয়া বলবো। যেমন আমি ভাত খাই। ওকে, এবার কি দেখো, বিশেষণ পদ কাকে বলে, উদাহরণ দাও। বিশেষণ পদ কি হবে, যে সকল পদ বিশেষ্য পদের অবস্থা, ধর্ম, গুণ, ক্রম ইত্যাদি বোঝায় তাকে আমরা কি বলবো, বিশেষণ পদ বলবো। যেমন লাল ফুল, এখানে লাল দাগ মেরেছে, এটা কি, বিশেষণ পদ। তাহলে যে সকল পদ বিশেষ্য পদের অবস্থায় ধর্ম, গুণ, ক্রম ইত্যাদি বোঝায় তাকে আমরা কি বলবো, বিশেষণ পদ বলবো। ওকে, এরপরে সন্ধি বিচ্ছেদ করো। পদ্ধতি কি হবে, সন্ধি বিচ্ছেদ, পদ যুক্ত হতি। আর উদ্যম থেকে কি হবে, উৎ যুক্ত জম, উদ্যম। তাহলে উৎ যুক্ত জম, তাহলে কি হবে, উদ্যম। এখন লিখে দিচ্ছি এখানে। তাহলে আমাদের 5 নম্বর এবং 6 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এরকম কিন্তু চ্যানেলে পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখো। ওকে।